খাওয়ায়, নাহলে মুড়ি মাখা খান। আবার বলো হ্যালো, এরকম বলো। আমরা কখনোই নওগাঁকে ভুলবো না, নওগাঁয় সবসময় আসবো। ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবার সবাই মিলে গ্রামে গিয়ে অনেক আনন্দ করেছি, অনেক খাওয়া দাওয়া, অনেক আড্ডা, অনেক ভিডিও করেছি, কিন্তু অনেক ভিডিও পোস্ট করা হয়নি। গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, পাখির কিচিমিচি আওয়াজ খুবই মনোমুগ্ধকর। ইট পাথরের শহরে যখন আর ভালো লাগে না, তখন ছুটে যাই গ্রামে। বিকেলবেলাটা গ্রামে ভালো লাগছিল না ঘরে বসে, তাই সবাই মিলে রেডি হয়ে গেলাম, যাব নদীকূলে। সবাই মিলে চলে গেলাম নদীকূল ব্রিজের উপরে যে আমরা থামলাম। বাচ্চারা খুব আনন্দ করছিল, তারা ভ্যানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। বড়রাও নেমে গল্প করছিল, ব্রিজের উপরে ছবি তুলছিল, ভিডিও করছিল। খুবই ভালো লাগছিল। এই যে আমাদের বিআইন। গ্রামে এসে ঘোরাঘুরি করব না, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব না, তা তো হতে পারে না, তাই বেরিয়ে পড়া। সবাই মিলে খুবই আনন্দ করছিলাম আমরা। এদিকে আমাদের গ্রামে বিআই আর বিআইন এসেছে, মুন্নার বন্ধু এসেছে, তাদের সবাইকে নিয়ে আমরা ঘুরতে বের হয়ে গেলাম, যেন তারা বোরিং না হয়। আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। গ্রামে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, খুবই শান্তি লাগে। এদিকে বাচ্চারাও ঘরে বসে একটু বোরিং হচ্ছিল, তাই তাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। দূরে ওই সূর্যটা লাল হয়ে ফুটে উঠেছে আকাশে, খুব সুন্দর লাগছে দেখতে। গ্রামে না আসলে এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। আমরা সবাই মিলে সুন্দর সুন্দর ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। স্মৃতি হিসেবে থেকে যাবে এই ছবি আর ভিডিওগুলো। খুবই ভালো লাগছিল। আমরা কয়েকজন গাড়িতে না বসে ভ্যানে করে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। আমরাও আনন্দ করেছি, বাচ্চারাও ভ্যানে বসে খুবই আনন্দ পেয়েছে। বিকেলবেলাটা এখানে এসে খুবই ভালো লাগছিল, সময়টা খুবই সুন্দর কাটলো। এখন আবার সবাই মিলে বাসায় চলে যাব। আমাদের বিআই আর বিআই কি সুন্দর গল্প করছে। আমরা কখনোই নওগাঁকে ভুলবো না, নওগাঁয় সবসময় আসবো। ওকে ওকে, নো প্রবলেম। ছবি তোলা যেন শেষই হচ্ছে না। এখন আমরা ভ্যানে করে অন্য পথ দিয়ে যাব বাসায়। সবাই চলে গেছে। আল্লাহ কি চাচি, তুমি আর কি সরে ঢুকাই দাও ভিতরে। হ্যাঁ, রামি, এই যে রামি, রামি এই যে দেখো দিদার সাথে বসে বলো হ্যালো, হ্যালো, এরকম বলো, ইয়ো ইয়ো ইয়ো।
সিস্টার এবার এবার সিস্টার সিস্টার বলো হ্যাঁ হ্যাঁ না আমি পকেটে এদিকটায় আমাদের কখনোই আসা পড়েনি। জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগছিল। এই সেই গরুর মাংস ভোনার জন্য বিখ্যাত নওগাঁর আজিজুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা তো আপনার গরুর মাংস খাইতে হবে। জি, আপনি দোকান কি বন্ধ? না, বন্ধ না, খোলা, মানে রবিবার আর বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। ও 2 দিন। ও, রবিবার পর তো আপনারা আছেন না? আমরা তো কালকেই চলে যাবো। মিস করলাম। এই ভাবি দেবো গিয়া ধরে আছে চলেন চা খান। না, আমরা ওই যে আরো মানুষ আছে তো ওইখানে। থাক, চলেন চা খাওয়াই। অসুবিধা নাই, থ্যাংক ইউ। আমার বাড়ি তো এখানে, এই যে এগুলো ধরেন। ও বাসায় দিকে আচ্ছা আল্লাহ হাফেজ। এই পথ দিয়ে আসাতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এখন যাচ্ছি তিলকপুর, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।